গাজায় অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের কাছে প্রায় $6 বিলিয়ন অস্ত্র বিক্রি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদনে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলেছেন। এটি ছেড়ে দেওয়া উচিত হয়নি আমাদের, শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন ট্রাম্প। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অতি দক্ষ বিদেশি কর্মীদের বাৎসরিক ভিসা ফি $1 লাখ করতে এবং ধনী ব্যক্তিদের জন্য মার্কিন নাগরিকত্বের দ্বার উন্মোচনে $10 লাখ গোল্ড কার্ড ভিসা চালুর এক ঘোষণায় স্বাক্ষর করেছেন। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত ৩৮ দিনে মোট ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন। পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধবিমান। ৩টি রাশিয়ান MiG-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশে প্রবেশ এবং মোট ১২ মিনিট ধরে সেখানে অবস্থান করেছে। ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন। ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন। ৩টি রাশিয়ার MiG-31 যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেছে। মোট ১২ মিনিট ধরে সেখানে অবস্থান করেছে রুশ যুদ্ধবিমান। শ্রমিক, পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক ৯ দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।